মেয়েদের অভ্যাস, আমার এই বাবু বলছিলেন, এই ভাই বলছিলেন, মরা বাড়িতে মেয়েরা যায় না? এই যে মরা বাড়িতে মেয়েদের কি কাজ থাকে? গিয়ে মাইয়েতের গোসল দেওয়া, তাই তো নাকি? কবর খোলা, তাই তো? জানাজার নামাজ পড়া। মেয়েদের শুধু দুটো কাজ, একটা হচ্ছে গাড়ি ভর্তি করে যাবে, গিয়ে একটু কান্নাকাটি করবে মিছে মিছে, মাইয়েরটা দাফন হয়ে যাবে, এইবার একদম খাওয়া। কি বুঝলেন? বড় বড় আলু, বড় বড় গোশ খাচ্ছে, দারুণ রান্না হয়েছে। খেয়ে আসার সময় বলছে, বুড়োটা খুব ভালো ছিল। ও ভালো ছিল তুই জানলি কি করে? তোর কে হয়? কোন মেয়ে ছেলে বুনাই মারা গেছে যেতে পারবে না, আর যদি যায় পর্দার সঙ্গে যাবে, বুনাইয়ের মুখ দেখতে পাবে না। কি বলছেন ওলামারা? জিজ্ঞাসা আছে, বসে আছে, জিজ্ঞাসা করুন। কোন ব্যক্তি যদি মারা যায়, কোন মহিলারা ওই গায়ের মুহাররম ব্যক্তির মুখ দেখতে পারবে না। আমাদের এলাকায় যখন কেউ মারা যায়, বাড়ির মেয়েরা সবাই মুখে কাপড় দিয়ে চোখ থেকে পানি ঝরছে, লাশ খাটিয়ায় ভরেছে, গোরস্থানে নিয়ে যাবে। মেয়েরা একটা লম্বা কান্না দিয়ে বলছে, মাইয়েতকে নামাও। একটা বুড়ি ওদিক থেকে ছুটে এসে বলছে, একবার মুখটা দেখতে দাও, ছোটবেলার খেলার সাথী। কত ভালো লোক ছিল। বুড়োটা মরে গেল। বুড়োটা তোমার স্বামী হয় নাকি না তোমার খালু হয়? না নানা হয়? না যায় হারাম, এগুলো করো না। মেয়েদেরকে কখনো মরা বাড়ি আর বিয়ে বাড়িতে, আমার বক্তব্য আছে, আমি বলেছি, শুনে দেখবেন, মরা বাড়ি আর বিয়ে বাড়ি কোনোদিন মেয়েদেরকে পাঠাবেন না। এই দুই জায়গায় সবচাইতে মেয়েরা বেশি ফিতনায় পড়ে। কবরস্থানে তো মেয়েরা যেতেই পারবে না। বাপ মারা গেছে, মেয়েটা কবরস্থানে যেতে পারবে না। মা মারা গেছে, মেয়েটা কবরস্থানে যেতে পারে না। ভাই মারা গেছে, মহিলা ভাইয়ের কবরস্থানে যেতে পারে না। স্বামী মারা গেছে, মেয়েটা স্বামীর কবরস্থানে যেতে পারে না। আরে বলেন, স্বামীর কবরের কাছে, ভাইয়ের কবরের কাছে, বাপের কবরের কাছে, এমনকি কলিজার টুকরা ছেলে মারা গেছে, ছেলের কবরের কাছে মহিলা যাওয়ার অনুমতি যদি না থাকে, এখান থেকে বাচ্চা হয় না বলে পাথর চাপড়ি গেল কি করে, গাজী বাবার কাছে গেল কি করে, খাজা বাবার কবরের কাছে মুসলমানের মেয়েরা গেল কিভাবে? পাথর চাপড়ি কোটি কোটি টাকার বিজনেস চলে। যারা ওই মাজার কেন্দ্রিক মাজার পরিচালনা করে, এত পয়সার মালিক আপনি ভাবতে পারবেন না। এই মাজারকে নিয়ে সামনে যারা ব্যবসা করে, অন্ধ মুরিদদেরকে বোকা বানিয়ে মাজারকে ফুলিয়ে ফাঁপিয়ে মিথ্যা কেরামতি বর্ণনা করে, নারীদেরকে নিয়ে ওরস যারা বসায়, ছাগল গরু সেখানে নেয়, টাকা পয়সা সম্পদের পাহাড় যারা বানায়, ওদের পিছনে সিবিআই আর ইডি লাগিয়ে দিলে নেতা মন্ত্রীদের কি টাকা, আর 100 থেকে 100 গুণ টাকা বেশি পাওয়া যাবে ওই সমস্ত বেদাতীদের। আপনারা কি মনে করেন বলেন? এত জোরে ঠিক বলছেন, তার মানে ধরতে পেরেছেন কেসটা নাকি? মাজারের পাশে অনেক গরিব মানুষ আছে, ফকির আছে না? বাবা দুটো ভিক্ষা দাও। দেখেছেন মাজারের পাশের ফকিরটা বসে কখনো এই আগত মেহমানদের কাছে নাচে, কবরের কাছে প্লেট নিয়ে বসে আছে? আছে? বসে না। 10টা 20টা 50টা যা ফকির মিসকিন বাইরে জ্যান্ত লোকের কাছে হাত পাচ্ছে। কেন ভাই? তাদের ঈমান, তাদের বিশ্বাস, তারা জানে, তারা বোঝে, তারা পঙ্গু, হ্যান্ডিক্যাপ, অচল, খোঁড়া, নির্বুদ্ধি হতে পারে, অশিক্ষিত হতে পারে, এই কমন সেন্স টুকু তাদের আছে। মরা লোকের কাছে প্লেট নিয়ে বসলে ছোট অচল 1 টাকাও দিতে পারে। তাদের কাছ থেকে দেখে শেখো। তারা চাইছে না মাজারে, আর তুমি গাড়ি নিয়ে পাথর চাপড়ি চলে গেছো, বিবিকে নিয়ে খাজা বাবার কাছে চলে গেছো, গিয়ে খাজা বাবার কাছে চাদর টাদর দিয়ে ফুল টুল দিয়ে এসে কি বলছো? কেউ ফেরে না খালি হাতে খাজার তোর দরবারে, কেউ ফেরে না খালি হাতে খাজার তোর দরবারে। এটা বললে ঈমান থাকবে? খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, তাকে ওলি বানিয়েছেন কে? আল্লাহ। তাকে দিয়েছেন কে? আল্লাহ। তাকে কবরের মধ্যে মাইয়াত করে শুইয়ে রেখেছে কে? আল্লাহ।
খাজা বাবার দেওয়ার মতো পৃথিবীতে কোন জীবিত পীর, ভালো করে ঈমান পরিষ্কার করুন, পৃথিবীতে কোন জীবিত পীর, কোন মৃত পীর, কোন জীবিত ব্যক্তির ভাগ্যের সামান্য পরিবর্তন করতে পারে না। সেজন্য মুমিনের সমস্যা হলে মসজিদে যায়, মুমিন কখনো কোনো কবরস্থানের কাছে গিয়ে কাঁদে না। বাবা বিপদ পড়েছে, চাকরি পায় না, কবরের কাছে গিয়ে কাঁদছে। ছেলে হারিয়ে গেছে, কবরে গিয়ে কাঁদছে। মেয়েটার বিয়ে হয় না, কবরের কাছে গিয়ে কাঁদছে। স্বামী অবাধ্য, কবরের কাছে গিয়ে কাঁদছে। পাগল কোথাকার, কবরে মাইয়েত শুনতে পাচ্ছে? তিনি তো মারা গেছে, তিনি তো মৃত। যিনি জীবিত, যিনি শোনেন, তিনি কে? আল্লাহ। আর যদিও শুনতে পায়, উত্তর দিতে পারবে না, সাহায্য করার কোনো ক্ষমতা তার নাই। আর সাহায্য যিনি করার জন্য রেডি, তিনি কে? हर हमेशा देने को तैयार है, जो न मांगे उससे ओ बेजार है। হবে না? রাতে, দিনে, সকালে, দুপুরে যখন চাইবেন তিনি দেবেন। তিনি কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। ঈমান সাফ করুন। কখনো কোনো কবরে, কোনো মাজারে যাব না। আমার কষ্টটা, দুঃখটা আল্লাহর সঙ্গে বলবো। বলুন ইনশাআল্লাহ। 12টা বেজে গেছে, আর একটা দুটো আয়াত বলে আজকে আলোচনা শেষ করে দিই। তাহলে আল্লাহ জাহান্নামীদের বলবে, তোমরা এসেছো কেন, মুখ পুড়িয়েছি কেন? তোমরা কোরআন শোনার পরে মিথ্যা বলে প্রত্যাখ্যান করতে। এবার জাহান্নামীরা কি বলবে, এটা বলে শেষ করে দিচ্ছি। জাহান্নামীরা কি বলবে জানেন? ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। জাহান্নামীরা বলবে, আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমাদের দুর্ভাগ্য পেয়ে গেছিল, ভাগ্যের কাছে আমরা হেরে গিয়েছিলাম, আমরা পথভ্রষ্ট হয়েছিলাম। সত্যি আল্লাহ, তোমার কোরআন শুনে আমরা শোনার পরে শোনার চেষ্টা করিনি, আমরা আল্লাহ রসুল পেয়ে আমরা তার কথা মানিনি, আলেম ওলামাদের কথা শুনে আমরা মেনে নিইনি, আমরা তো বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম আল্লাহ, আমরা সত্যি ভুল করেছিলাম আল্লাহ। জাহান্নামীরা বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। জাহান্নামীরা বলবে, আল্লাহ, রব্বানা আখরিজনা, আল্লাহ, জাহান্নাম থেকে আমাদের বার করো, আর আযাব সহ্য করতে পাচ্ছি না। ফাইন উদনা, যদি আয় আল্লাহ আমরা দ্বিতীয়বার এমন অপরাধটা করি, দ্বিতীয়বার যদি পাপ করি, অবশ্যই আপনি আমাদেরকে শাস্তি দেবেন। আল্লাহ জাহান্নামীদের বলবে, ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। হে জাহান্নামীরা, ধিক্কার তোদের প্রতি, চুপচাপ জাহান্নামে পড়ে থাক। আমি আল্লাহ, আমার সাথে কোনো কথা বলবি না, আমার সাথে আজকের কোনো কথা হবে না, তোদের কোনো ওজর আমি আল্লাহ শুনবো না। কারণ একদল বান্দা আমার ছিল, একদল বান্দা আমাদের ছিল, ইয়াকুলুনা রাব্বানা আমান্না। আল্লাহ আবার বলবে, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ বলবে, জাহান্নামীরা শুনে রাখ, একদল বান্দা আমার ছিল, যারা আমার উপরে ঈমান এনেছিল, যারা আমাকে রহমানুর রহিম বলে মেনে নিয়েছিল, ওই বান্দাগুলো বলতো, রব্বানা আমান্না, আল্লাহ আপনার উপরে ঈমান এনেছি, ফাগফির লানা, আমাদেরকে ক্ষমা করুন, ওয়াতারহাম ফাগফির লানা, আমাদের ক্ষমা করুন, ও আনতা খায়রুর রাহিমিন, আয় আল্লাহ, আপনি তো উত্তম দয়ালু, আপনার চাইতে দয়া পৃথিবীতে কেউ নাই। একদল বান্দা এই কথা বলে আমার জিকির করত, তারা কোরআন পড়তো, দ্বীন ইসলামের উপরে চলতো, দাওয়াতের কাজ করত, মানুষদেরকে আল্লাহ রাস্তায় জুড়ে দিত। তোমরা যখন এই আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে দেখতে, ফাত্তাখাজতুমুহুম সিকরিয়া, তোমরা আমার আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে দেখলে ঠাট্টা বিদ্রুপ করতে, তামাশা করতে, হাত্তা আনসাউকুম যিকরি,
তাদের থেকে ঠাট্টা বিদ্রুপ করতে করতে তোমরা আমার জিকির হতে সরে গিয়েছিলে, আমার স্মরণটুকু তোমাদের কাছে ছিল না। তোমরা এত ঠাট্টা বিদ্রুপ করতে, ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, আর তোমরা তাদেরকে দেখে অট্ট হাসি দিতে, তাদেরকে দেখে হাসি ঠাট্টা করতে, তোমরা যাদেরকে ঠাট্টা করতে, তোমরা যাদেরকে দেখে তামাশা করতে, তোমরা আমার জিকির করতে না বরং ইমানদার জিকির ব্যক্তিদেরকে ঠাট্টা করতে। ইন্নী জাযাইতুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন, আজকে তারা সবর করার কারণে, ধৈর্য ধরেছিল, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তাদের জাযা দিয়ে দিলাম, পুরস্কার দিয়ে দিলাম, আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। ভাই ভারতবর্ষে মাত্র 2% 100-র মধ্যে 2% শিখ সম্প্রদায় বাস করে। তারা ব্যাংকে চাকরি করে, মাথার পাকড়ি খোলে না। আমি ফ্লাইটে গিয়েছি, প্লেনে অসংখ্য বার, পাইলট শিখ সম্প্রদায়, মাথা থেকে তারা পাকড়ি খোলে না, মুখে তাদের দাড়ি থাকে। ব্যাংকে চাকরি করে, পাকড়ি খোলে না, মুখে দাড়ি থাকে। আপনি কেমন বড় হিম্মতওয়ালা মুসলমান, পুলিশের চাকরি করেন, হজ করেছে, দাড়ি রেখে চাকরিতে যান, হয় দাড়ি কাটাবে তা না হলে চাকরিতে ছাঁটাই করবে। আপনি কি বলছেন বলুন? কেন আমাদের সমাজে দাড়ি রাখা ব্যক্তির সংখ্যা কম, দাড়ি কাটা ব্যক্তির সংখ্যা বেশি? তাই যখন কোনো ছেলে ঈমান এবং রাসূলের প্রতি ভালোবেসে, যুবক ছেলে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে দাড়ি রেখে দেয়, তখন কোনো জায়গায় গেলে তাকে ঠাট্টা বিদ্রুপ করা হয় এবং সে ভাবেই যে আমি কত অপরাধ করেছি। এবং সে যখন কোনো সরকারি ডিপার্টমেন্টে চাকরির জন্য চাকরি করা অবস্থায় দাড়ি রেখে জয়েন করে ছুটির পরে, সরকার ভাবে যে লোকটা মৌলবাদী আর তা না হলে জঙ্গি। তা নাহলে এরা ওই আপনার বাবার ক্ষমতা শিখদেরকে জঙ্গি বলুন তো, বলতে পারবেন? পারবেন না। এই যে ঈদের নামাজ হয়ে গেল ভারতবর্ষের জমিনে, 30 কোটি মুসলমান ঈদুল ফিতরের নামাজ পড়েছে। অধিকাংশ নামাজ হয়েছে কোথায়? মসজিদে না ঈদগায়? ঈদগায়। তো ঈদগায় নামাজ পড়তে যাওয়ার সময় আমাদের সুন্নাত কি ছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়তে পড়তে যাওয়া না গান করতে করতে যাওয়া? পড়তে পড়তে যাওয়া। আমরা আল্লাহু আকবার বলতে বলতে 30 কোটি মুসলমান ভারতবর্ষের জমিনে নিজের ঘর থেকে কেউ হাফ কিলোমিটার, কেউ 1 কিলোমিটার, কেউ 300 মিটার, কেউ 2 কিলোমিটার পায়ে হেঁটে আল্লাহু আকবার বলতে বলতে ঈদের ময়দানে নামাজ পড়েছি। 30 কোটি মুসলমান কোন মন্দিরের সামনে গিয়ে কি আল্লাহু আকবার বলেছে? বলেনি। কোন অমুসলিম হিন্দুর বাড়ির সামনে গিয়ে আল্লাহু আকবার বলতে বাধ্য করেছে? করেনি। কোন খ্রিস্টানদের গুরুদুয়ারায় গিয়ে, চার্চে গিয়ে তাদেরকে বলেছে যে আল্লাহু আকবার বলো? বলেনি। এটাই হচ্ছে মুসলমানদের সংস্কৃতি, এটাই হচ্ছে মুসলমানদের শিক্ষা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কদিন পরে রামনবমী হবে, রামনবমীর মিছিল হবে। আজকের আমাদের যিনি সিএম চিফ মিনিস্টার উত্তরবঙ্গে, তিনি বলেছেন আজকের গিয়ে যে সামনে রামনবমী আসছে, মিছিল করবে আমাদের ভাইয়েরা। হে সংখ্যালঘু মুসলমানরা, তোমরা একটু ধৈর্যের পরিচয় দিও, তোমরা একটু সাবধানে থেকো। তাই উত্তর ভারতের বড় বড় মসজিদগুলি সব প্লাস্টিক দিয়ে ঢেকে দিচ্ছে। ভাই আমরা 30 কোটি মুসলমান নামাজ পড়েছি, ওই আমরা তো কখনো আল্লাহু আকবার বলে কারোর উপরে চড়াও হয়নি। এই শিক্ষা আল্লাহ এবং রাসূল দেয়নি। তোমরা একটা মিছিল করবে, ধর্ম পালন করবে, 1000 বার করো, কিন্তু কেন মুসলমানদেরকে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে তোমরা একটু সবর করো, ধৈর্য ধরো? সবর আমরা করব, ধৈর্য আমরা ধরবো, আর তারা আমার বাড়ির সামনে এসে কি একটা স্লোগান দিয়ে আমাকে ফোন করবে? কি শুনে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আচ্ছা, আমরা মুসলমান ধৈর্যের পরিচয় দিচ্ছি, আগামীতে আরো দেব ইনশাআল্লাহ। বলেন ইসলাম আমাদের শিক্ষা দেয়নি যে তুমি একটা হিন্দু মহল্লা থেকে নারায়ে তুমি আল্লাহু আকবার বলো, এটা শিক্ষা দেয়নি। আরেকটা কথা বলি, অধিকাংশ মুসলমান কলকাতা কিংবা কোন একটা জায়গায় একটা ইসলামী সমাবেশ হবে, রাস্তা থেকে যাচ্ছেন, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে হিন্দু পাড়ার মধ্য থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা বলবেন না।
কেন? আল্লাহু আকবার আল্লাহ জোরে বললেও শুনতে পায়, আস্তে বললেও শুনতে পায়। আপনার ওই স্লোগানে অমুসলিম মহল্লায় যদি একটা দাঙ্গা সৃষ্টি হয়, এর জন্য আল্লাহ তাআলা রাসূল দায়ী না, আপনি নিজেই দায়ী। আপনি ভাবার চেষ্টা করুন। ঈদের পরের রাতে আমার প্রোগ্রাম ছিল হাওড়া জেলায় রাজাপুর থানা একটা জায়গায়। সেখানে গিয়ে দেখি বিশাল সাম্প্রদায়িক, কয়েক শত পুলিশ মোতায়েন করেছে। ওরা আমাকে আগে বলেনি। কি হলো ভাই এখানে, কেন এরকম রাস্তায় জটলা পাকাচ্ছ? পাশে শ্মশান থেকে কিছু উগ্রবাদী, সবাই নয়, তারা মুসলমানদের ওই লাইটিং বা প্যান্ডেলে এসে গেটের কাছে একটু ঝামেলা পাকিয়েছে। আর মুসলমানরা তো সব রেডি। আমি ঢুকছি, বলছে বক্তার কি গাড়ি খরচ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে আমরা সব জ্বালিয়ে পুড়িয়ে দেবো। মনে করলাম সর্বনাশী, কোথায় এসে পড়েছি রে। এত বড় বড় জেহাদি থাকতে থাকতে ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে কি করে? সব জেহাদি তো হাওড়ায় ঢুকে গেছে। কি বলছে আমাকে শুনিয়ে, কত টাকা গাড়ি ভাড়া দিয়ে দে, হুজুরের ভিজিট বাড়ি পাঠিয়ে দে, আমরা ওদেরকে দেখে নেব। আমি ভাবলাম যে এদের সামনে কি বক্তব্য করবো, এরা তো ধরতে বললে বেঁধে আনবে। বক্তব্য 2 ঘন্টার মতো রাখলাম, শেষে বললাম ভাই যারা শিক্ষিত তারা শোনো, যখন আমাদের দেশের সংবিধান অনুযায়ী নির্বাচনী ঘোষণা হয়ে যায়, অমুক তারিখে নির্বাচন, তখন আমাদের রাজ্য সরকারের হাতে পুলিশ প্রশাসন বলতে আর কোনো ক্ষমতা থাকে না। এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায়। বুঝতে পারছেন? তো তোমরা মুসলমানরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে দুটো বাঁশ খুলে নিয়ে হয়তো দুটো অমুসলিমকে ঘর ভাঙবে বা কাউকে মারবে, কিন্তু সেন্ট্রাল ফোর্স তারা তো ঘুরছে শীতলকুচির মতো। তোমাদের বুকে যদি গুলি করে 4 মাস তো তোমাদের নন বেল, কোনো জামিন হবে না। তখন তোমার কোন ফেরেশতা এসে তোমার বাঁচাবে, কোন বাবা এসে বাঁচাবে? এটা হুঁশ আছে? মাথা গরম করা জাতি আমরা, ফট করে মাথা গরম করি। আমরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে আর মারামারিতে সবার আগিয়ে। অমুসলিমরা কি করে? শিক্ষিত ব্যক্তিরা মারামারিতে হলে কি করে? জীবনে তারা মারামারি করে না। ভোটের সময় যত মারামারি অশান্তি হয়, তার মধ্যে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার কোনোদিন দেখেছেন মারামারি করতে? হ্যাঁ বা না বলুন। কারা মারামারি করে? আমাদের ঘরের অশিক্ষিত ছেলেরা 2 বোতল পানি আর কিছু টাকা ধরিয়ে দিয়ে বলে মালটা দেখে নে, আমরা তখন মাথা গরম করে ফেলি। সেজন্য আপনি যে দল করছেন সেটাই করুন, কিন্তু মারামারি করবেন না, কাটাকাটি করবেন না, অশান্তি করবেন না, প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করবেন না। রাত্রেবেলা বিপদে পড়ে গেলে কোন নেতা, কোন নেত্রী এসে আপনাকে বাঁচাবে না, কোন দল বাবু এসে আপনাকে বাঁচাবে না। ওই প্রতিবেশী আপনার জন্য, হোক হিন্দু হোক মুসলমান, সে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। কি বলছেন বলেন? আমরা তো নেতার কথা শুনে মাথা গরম করি। দিলীপ বাবু বলেছে, ওয়াজির বাবু বলেছে, মমতা বাবু বলেছে, মোদি বাবু বলেছে, তারা তো বলে গিয়ে কেটে পড়লো, অফিসে এসি রুমে ঢুকে গেল, আর আমরা মারামারি করে ফাস্ট হয়ে যাই। আপনি তৃণমূল করুন, কংগ্রেস করুন, যেটা পছন্দ, যেটা করছেন মন দিয়ে করুন, কিন্তু কখনো আপনার প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করবেন না। প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণকারী ব্যক্তি জান্নাতে। আমি কোন একটা দলের বিরুদ্ধে বলছি বলে মনে হচ্ছে নাকি? শান্তির সঙ্গে থাকুন। ইসলাম মানে হলো শান্তি, আর ইসলাম এসেছে সমস্ত সমস্যার সমাধান করতে। বলুন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? না এখন বলার দরকার নাই, সেই একদম ডিসেম্বরে একবার বলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ শান্তির জন্য কোরআন দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামি পাক, এ যে চির শান্তি চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামি পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। নারাই তাকবীর। কোরআনের কাছে আসুন, শান্তি পেয়ে যাবেন। আল্লাহ পাক শোনাচ্ছে কিয়ামতের দিন, যেদিন পৃথিবীটা ধ্বংস হবে, সেদিন মানুষের অবস্থা হবে পঙ্গপালের মতো। আল্লাহু আকবার। পতঙ্গ কীট পতঙ্গের মতো দিক বিদিক শূন্য হয়ে যাবে। আর পাহাড়গুলো কি হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইগনিল মাফুস। মানুষগুলো কিয়ামতের দিন পতঙ্গের মতো সেদিন তারা দিক বিদীর্ণ হয়ে যাবে। আর ওয়া তাকুনুল জিবালু কাল ইগনিল মাফুস। আর পাহাড়গুলি সেদিন ধুনোর মতো রঙিন করে আল্লাহ উড়িয়ে দেবে। ডিসেম্বর মাস আসলে দেখবেন বেশিরভাগ মাল্লা মুর্শিদাবাদ থেকে ধুনুরিরা আসে। ধুনুরি বোঝেন? দেখেন নাই? তুলো তুলো ওই কি করে? হ্যাঁ, লেপ বালিশ করে। লেপ বালিশ বলে পাড়ায় পাড়ায় বলে। আর ওই ওর কাছে কাঁধে এরকম একটা ওই বড় হ্যাঁ হ্যাঁ থাকে, এরকম সুতো থাকে, আর এরকম মারে তুলো উঠতেই থাকে। এদের বলা হয় ধুনুরি। এই শব্দটা আল্লাহ বলছে, কি বলছে? ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মাফুস। কিয়ামতের দিন মাউন্ট এভারেস্ট, বড় বড় কাঞ্চনজঙ্ঘা, বিশাল বড় বড় পর্বতগুলি ধুনুরি যেমন তুলাগুলো উড়াতে থাকে, ঠিক কিয়ামতের দিন যেদিন কিয়ামত শুরু হবে, ধ্বংস যেদিন শুরু হবে, সেদিন পর্বতগুলি রঙিন তুলার মতো সেদিন উঠতে থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক বলছে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। আল্লাহ পাক যেদিন বান্দার আমলটা ওজন করবে, ওজন করার সময় যার পাল্লাটা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেই ব্যক্তি আনন্দে জান্নাতের মধ্যে আনন্দে সেদিন বসবাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু। আর যে ব্যক্তির আমলটা হালকা হবে, যার গুনাহটা ভারী হয়ে যাবে, ফা উম্মুহু হাবিয়া, সে ব্যক্তি হাবিয়া নামক জাহান্নামের অধিবাসী হবে। তার ঠিকানা হলো হাবিয়া। আল্লাহ পাক বলছে ওয়ামা আদরাকা মা হিয়া। নবী তুমি জানো এই হাবিয়াটা কি? হাবিয়া হলো নারুন হামিয়া, এটা প্রজ্বলিত আগুন। অনেক মানুষ বলে ভাই কবরে কি হয় বুঝে নেবো, ছাড়ো তো, খালি কবর কবর করে দুনিয়া একটু শান্তি থাকতে দাও না, একটু আগুনে পুড়বো তো কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা পৃথিবীতে যে আগুনটা ব্যবহার করো, এই আগুনকে আল্লাহ তাআলা দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, 70 ভাগের, আল্লাহু আকবার, চিন্তা করতে পারে 70 ভাগের 1 ভাগ যদি এতটা কষ্ট এতটা প্রজ্বলিত হয়, ওই আগুনটা কেমন? অন্য একটা হাদিসে নবী বলেন
জাহান্নামের আগুনটা প্রথম অবস্থায় ছিল লাল, আল্লাহ পাক কয়েক হাজার বছর জ্বালিয়ে ওই আগুনটা হয়ে গেল সাদা, আবার কয়েক হাজার বছর আগুনটা প্রজ্বলিত হয়ে আগুনটা হয়ে গেল কালো। এখন জাহান্নামে কোন ব্যক্তিকে যদি নিক্ষেপ করা হয়, পাশাপাশি দুজন ব্যক্তি আগুনে জ্বলবে, বুঝতে পারবে না যে পাশাপাশি কে আছে। আগুনে তাদের মুখটা পুড়ে কালো হয়ে যাবে, তারা ধরতে পাবে না, তারা বুঝতে পারবে না কে পাশাপাশি আছে। আর কালো আগুন দিয়ে আল্লাহ জাহান্নামীদের মুখটা পুড়িয়ে দেবে। বললে হুজুর এটা তুমি কোত্থেকে বার করলে? তো কোরআন শোনাচ্ছে তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামী ব্যক্তিদের জাহান্নামের কালো আগুনগুলি দিয়ে মুখটা তাদের পুড়িয়ে ঝলসে যখন দেবে, তাদের চেহারাটা বিভৎস হয়ে যাবে, মুখ তাদের চিনতে পারা যাবে না। এমনটা কেমন হবে কেন? আল্লাহ বলছে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। জাহান্নামে যাদের মুখটা পুড়িয়ে দেবে তাদেরকে বলা হবে এ শাস্তি তোমাদেরও কেন আমি দিচ্ছি বান্দা জানো? বান্দা বলবে আল্লাহ কেন এমন হলো? আল্লাহ পাক বলবে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। হে বান্দা, হে আমার জাহান্নামী ব্যক্তিরা, যখন তোমাদের সামনে, তোমাদের মজলিসে, তোমাদের জলসাতে, তোমাদের মহল্লাতে, তোমাদের পাড়াতে আলেম ওলামারা, দ্বীনের তাবলীগের সাথীরা, দাওয়াতের সাথীরা, আল্লাহর হাক্কানি ওলামায়ে বান্দারা তোমাদের কাছে কোরআন যখন খুলে খুলে ব্যাখ্যা করত, কোরআন শুনে তোমরা বলতে এগুলো মিথ্যা কথা, বাজে কথা, এসব শোনার সময় নাই, এসব মানার দরকার নাই, এ সমস্ত কথা বলে কোরআনটা মিথ্যা মনে করে তোমরা উঠে চলে গিয়েছিলে, সেজন্য আগুনে তোমাদের মুখটা ঝলসানো হলো। দাওয়াত ও তাবলীগের কাজ হয় এলাকায়। ইসলাম শেখার বিভিন্ন মাধ্যম আছে ভাই। অনেক মানুষ মাদ্রাসায় গিয়ে ওলামাদের কাছে বসে দ্বীন শেখে, শেখে না? শেখে না, এটা একটা রাস্তা। আবার অনেক মানুষ হাক্কানি পীরের কাছে বসে কুরআন এবং সুন্নাহর বিশাল জ্ঞান শেখে, শেখে না? শেখে না। তবে এখন হাক্কানি পীরের চাইতে ভণ্ডের সংখ্যাটা বেশি। একটা যদি হাক্কানি খাঁটি পীর থাকে, ৯৯টা ভণ্ড জালি মাল। ভণ্ড পীর চিনবেন কিভাবে আর খাঁটি পীর চিনবেন কিভাবে বলবো? খাঁটি পীরের ঘরের সামনে কখনো ৪০-৪২ লাখ টাকা ৩-৪টে গাড়ি থাকে না। খাঁটি পীর কখনো বেনামাজি মুরিদের বাড়িতে মিলাদ পড়ে ১০,০০০ টাকা নিয়ে চলে আসে না। খাঁটি পীর কখনো অবৈধ উলঙ্গ নারীদেরকে দিয়ে পা টেপায় না। আপনারা কি বলছেন বলেন? এই কেশপুর কাছাকাছি তো, এই যে ওখানে একবার জলসায় গত বছর গিয়েছিলাম, কি ঝামাল, আমার তো মেরেই ফেলবে। লাড্ডু পীর, কি পীর বললাম? আপনারা শুনেছেন লাড্ডু পীর? জানেন, ধরে ফেলে। পীরের আঙ্গুল মহিলারা বসে বসে চুষছে, ছি ছি ছি, তওবা তওবা। আবার এমনও অনেক হাক্কানি পীর আছে যাদের সামনে নারীদের কখনো যাওয়ার সুযোগ নাই। আপনারা কি বলছেন বলেন? এমন পীর আছে মুরিদদেরকে কোরআন শিক্ষা দেয়, আর এমন পীর আছে মুরিদদের কোরআন শিক্ষার পরিবর্তে কোরআনটা জেরক্স করে তাবিজ গলায় ঝুলিয়ে দেয়। আচ্ছা বলুন তো ভাই, এই গ্রামটার নাম কি গো? একজন বলুন। কাঁচি দোহারি। এই গ্রামে যদি ১০০ মুসলমান থাকে, সবাই যদি কোরআন পড়তে পারে, সবাই যদি নামাজ পড়তে পারে, আর তাবিজ বিক্রি হবে? আর কোরআন খতম কারোর বাড়িতে গিয়ে পড়া হবে? আর বাড়িতে বাড়িতে মিলাদ পড়ে খাওয়া যাবে? যাবে না। আর মরে গেলে খানার ব্যবসা চলবে না। তাই আমরা বলছি খবরদার, যারা পাড়ায় এসে কোরআন শিক্ষা দিচ্ছে, যারা হাতে ধরে পায়ে ধরে কোরআন শিক্ষা দিচ্ছে,
সাবধান, ঈমান নষ্ট করে দেবে। কোরআন শিখলে ঈমান নষ্ট হয়, নামাজ শিখলে ঈমান নষ্ট হয়, মসজিদে গিয়ে শুলে নাকি ঈমান চলে যাবে, বাবার মাজারের কাছে শুলে নাকি ঈমান পাকা হবে। কত বড় শয়তান, আল্লাহ মাফ করে দিক, করুন আমিন। হাক্কানি পীর তো তারা যারা নিজের জান মালকে বাজি রেখে মানুষদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেয়। তার মধ্যে ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ। তাদের মেহনতে, তাদের দাওয়াতের প্রভাবে গোটা বাংলার মানুষ, হিন্দুস্তানের মানুষ দিন ইসলাম পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহ, ফুরপুরার দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহ, মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ, মাওলানা কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাইহ, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ, এনারা যদি নিজে কোরআন পড়তেন আর নিজে শিখতেন, যদি দাওয়াতের কাজ না করতেন, গ্রামগঞ্জে যদি কোরআনের প্রচার না করতেন, মানুষ কখনো হেদায়েত পেত। এখনো তুমি বসে বসে ফতোয়া দিচ্ছ যে কোরআন শিখতে আসলে ওদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেবে। এখনো ফতোয়া দিচ্ছ ওদের বাড়িতে মেয়ে বিয়ে দেবে না, কেন ওরা খ্রিস্টান না ইহুদি? ইহুদি খ্রিস্টানদের সঙ্গে এরা চলবে, কিন্তু এদের সঙ্গে চলবে না। ছি 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 ছি, ভাগাভাগি ইসলামে নাই, হারাম। মসজিদ ভাগ করছে, বলছে এটা আহলে হাদিসদের মসজিদ, এটা হানাফিদের মসজিদ, এটা তাবলীগ জামাতের মসজিদ, এটা ফুলপুরাওয়ালাদের মসজিদ। সর্বনাশ, এটা সিপিএম এর মসজিদ, এটা তৃণমূলের মসজিদ, এটা আইএসএফ এর মসজিদ। শালা এরা কারা রে? মসজিদ আবার ভাগ। আপনি চলুন, আমার বারাইপুরে লেখা আছে হানাফি মসজিদ বারাইপুর, আহলে হাদিসদের মসজিদ বেলডাঙ্গায় পরিষ্কার দেখে এসেছি আহলে হাদিস জামে মসজিদ। কেন? তাহলে মুসলমানের মসজিদ কোনটা? ফুরফুরা সিলসিলার লোক বলছে আমাদের মসজিদে জামাত ঢুকবে না, হারাম। হাওড়ায় দেখে এসেছি লেখা আছে। আবার কোন তাবলীগ জামাতের লোক বলে ওদেরকে আমাদের মসজিদে আসতে দেবে না, চলবে। এগুলো কেন করব ভাই? সমস্ত হাক্কানি পীরদের আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, যারা দাওয়াতের সাথী, নিজে পকেটের টাকা খরচ করে পাড়ায় পাড়ায় দাওয়াত দিচ্ছে। তাদের সঙ্গে প্রত্যেক মাসে মাসে বার হবেন দ্বীন শেখার জন্য। আর কিছু হোক আর না হোক, আপনি সুন্নাত শিখবেন, ঈমান মজবুত হবে। বলুন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। পুরো হয়ে মরে গেছে, এখনো পর্যন্ত লুঙ্গি পরেছে পায়ের নিচে, ৭৬ বছর বয়স হয়ে গেছে, ৬ ছেলের বাপ, জুমার দিন গোসল করছে, সাবান মেখে, শ্যাম্পু মেখে, নাকে পানি, কানে পানি, গলায় পানি ঢুকিয়ে চলে এসছে। ও ফরজ গোসলটুকুই শেখে নাই, মসজিদে এসে দাঁড়িয়ে বলছে আল্লাহু আকবার, আর ফতোয়া দিচ্ছে মসজিদে শোয়া যাবে না। আরে হারাম, তুই নিজেই তো নাপাক, তোর তো মসজিদে ঢোকাই যাবে না। কথা বুঝেছেন না বুঝেন নাই? আল্লাহ রাসূলের মসজিদে সাহাবারা কোরআন শিখতেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাক্কানি পীরদের সোহবতে যাবেন, ঈমান মজবুত হবে। হাক্কানি পীর কখনো ব্যবসা করে না, হাত বাড়িয়েছে আসসালামু আলাইকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এটার নাম কি? মুসাফা। মুসাফা করলো, দুজন দুদিকে চলে গেল, নবী বললেন তাদের উভয়ের গুনাহটা মাফ হয়ে গেল। এমনও পীর নিজে খালি চোখে দেখে এসেছি, হাতে টাকা না দিলে মুসাফা করার জন্য হাত বাড়াবে না। এরা কারা ভাই? যারা টাকা না দিলে মুসাফা করছে না। এটা তো আদর্শ না। এমনও পীর দেখেছি যারা বেনামাজি ব্যক্তির বাড়িতে বসে মিলাদ পড়ে তার জন্য দোয়া করে দিচ্ছে, অথচ পাকা পাকা বেনামাজির বাড়িতে মিলাদে কোনো লাভ বলেন হবে? আর এটা বলে দিলে আমার এখানে দাওয়াত হবে না, আর একবার যেখানে যাই দ্বিতীয়বার ইনশাআল্লাহ সেখানে যাওয়া হয় না। কিছু শুনতে পেলেন? হাক্কানি পীরদের সঙ্গে মিশবেন। পীরের দরবারে মহিলারা কেন ভিড় করবে? যদি কোনো দরবারে গিয়ে দেখেন মহিলার ভিড়, সেটা পীরের দরবার নয়, সেটা শয়তানের দরবার। হাক্কানি পীরের দরবারে কোনো মহিলাদের যাওয়ার অনুমতি নাই।